নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ সয়াবিন দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি তৈরি করব। তো চলো দেরি করব না, কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে হাফ বাটি বা হাফ কাপ মতো আমি এখানে সয়াবিন নিয়ে নিয়েছি। সয়াবিনগুলোকে আমি এখন একটু গরম জল দিয়ে এটাকে এই 5 থেকে 10 মিনিট মতো ভিজিয়ে রেখে দেবো। ভিজিয়ে রাখার পরে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে সয়াবিনগুলো কতটা ভিজে বেশ ফুলেও গেছে। তো আমি মোটামুটি দেখো 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। রেখে দেওয়ার পরে তারপরে এটাকে ভালো করে যে জলটা নিংড়ে নিয়েছি। নিংড়ে নেওয়ার পরে তারপরে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে এই সয়াবিনগুলো নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে এটাকে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখো জল দিইনি, শুধুমাত্র এটাকে পেস্ট করেছি। আর এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে তারপরে এই 2 টেবিল চামচ মতো আমি এখানে চিনেবাদাম নিয়েছি। নিয়ে এগুলোকে একটুখানি ড্রাই রোস্ট মতো করে নেবো। এই একটু মোটামুটি যতক্ষণ পর্যন্ত না বাদামটা একটুখানি ভালো করে বেশ ভাজা হয়, ততক্ষণ পর্যন্ত এটাকে মোটামুটি একটুখানি এরকম ভাজা ভাজা করে নিতে হবে। তো দেখো এখন কিন্তু মোটামুটি বেশ একটু কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখন বোঝা যাচ্ছে যে বাদামটা মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে। তো এখন আমি একটা ট্রেতে এই বাদামগুলো ঢেলে দিচ্ছি। এগুলো মোটামুটি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে এর স্কিনগুলো তুলে নেব। তো এখন মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে এর স্কিনগুলো বা খোসাগুলো এরকম আমি একটা একটা করে এগুলো তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে তারপরে এগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব। তো দেখো মোটামুটি স্কিনগুলো তুলে নিয়েছি, ভালো করে পরিষ্কার করেও নিয়েছি। দিয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি আর সামান্য একটু জল দিয়েছি। দিয়ে এটাকে পেস্ট করে রেখে দিয়েছি। দুটোই পেস্ট হয়ে গেছে। দুটো পেস্ট করে এখন সাইডে রেখে দিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে এই 2 টেবিল চামচ আমি এখানে সর্ষের তেল দিয়েছি। এই রান্নাটা অবশ্যই কিন্তু সর্ষের তেলে করতে হবে। সর্ষের তেল দিয়ে করলেই কিন্তু বেশি ভালো খেতে হয়। একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম। শুকনো লঙ্কাটা একটু হালকা করে ভেজে এটাকে তুলে রেখে দিয়েছি। এরপর আমি আমি একটা বড় সাইজের হাফ মতো আমি এখানে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা এরকম স্লাইস করে কেটেছি। কেটে তারপরে পেঁয়াজটাকে এরকম এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে এই ছোট একটা টমেটো গোটা নিয়েছি। এই টমেটো কুচি করে দিয়েছিলাম, সেই টমেটোটাও আমি এখন এটানের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজ আর টমেটোটা একটুখানি ভালো করে ভাজার পরে তারপরে 1 চামচ মতো আমি লঙ্কার কুচি দিয়েছি। আর স্বাদ মতো নুনটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে এটাকে ভালো করে একটুখানি ভেজে নেব বা কষিয়ে নেব, যেটাই বলো এটা করে নেব। তো এখন এখানে হাফ চামচ মতো আদা বাটা আর হাফ চামচ মতো রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে আরেকবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এই একটুখানি 2 থেকে 3 মিনিট, কারণ আদা রসুন দুটোই কাঁচা কাঁচা গন্ধ লাগে যতক্ষণ পর্যন্ত না আদা আর রসুন একটুখানি ভালো করে ভাজা হয়। এরই মধ্যে আমি 1-এর 4 চামচ মতো আমি এখানে হলুদ গুঁড়ো দিয়েছি আর হাফ চামচ আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। রঙটা একটু ভালো আসবে সেই কারণে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করার পরে যে বাদামটা বেটেছিলাম সেই বাদামটা প্রথমে দিয়েছি। দিয়ে তারপরে এটাকে ভালো করে এটাকে নাড়তে হবে, কারণ বাদামের মধ্যে ভালো করে মশলাটা না গেলে একদম কিন্তু খাওয়ার টেস্টটা আসবে না। তো সেই কারণে বাদামের মধ্যেও ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে। এরপরে আমি যে সোয়াবিনটা বেটেছিলাম সেই সোয়াবিনটাকেও পুরোটাই দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে সোয়াবিনটাকেও তাই ওই রকমভাবেই ভালো করে এটাকে বেশ মশলার মধ্যে এটাকে ভালো করে এটাকে মেশাতে হবে। মেশানোর পর বেশ যখন একদম কড়াই থেকে বেশ মানে উঠে আসবে তখন এটাকে মোটামুটি তৈরি হয়ে যাবে, এটাকে ধরা যেতে পারে। তো সেই কারণে এখন এটাকে ভালো করে এটাকে নাড়তে হবে। যত নাড়বে তত কিন্তু তেলটা বেরিয়ে আসবে আর তত কিন্তু খেতে বেশি ভালো হবে। এখন দেখো অনেকটাই কিন্তু মানে কালারটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ অনেকটাই কিন্তু এটা ভাজা ভাজাটা হয়ে গেছে। আর কড়াই থেকেও দেখো উঠে আসতে শুরু করে দিয়েছে। এই রকমভাবেই এটা অনেকক্ষণ ধরেই পর্যন্ত একটুখানি নাড়তে হবে, যতক্ষণ পর্যন্ত না কড়াই থেকে একদম এটাকে ছেড়ে আসে। তো দেখো এখন কিন্তু অনেকটাই কিন্তু কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, তার মানে বুঝে নিতে হবে যে এটা মোটামুটি প্রায় শেষের দিকে। তো এখন এটা মোটামুটি শেষের দিকেই হয়ে গেছে। আর এখন এটাকে আরেকটু ভালো স্বাদের জন্য আমি কিছু ধনেপাতার কুচি ছড়িয়ে দিয়েছি। ধনেপাতার কুচিটা ছড়িয়ে দেওয়ার পরও তারপরে এটাকে আরেকটু ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। এটা হয়েই গেছে, আর বেশি নাড়াচাড়া করতে হবে না, শুধু ধনেপাতা দিয়েছি তাই একটু ভালো করে মেশাচ্ছি। মেশানোর পর তাহলেই এটা তৈরি হয়ে যাবে।
এই সয়াবিন বাটা। এই সয়াবিন বাটাটা খেতে এত ভালো লাগে, গরম গরম ভাতের সঙ্গে তো দুর্দান্ত লাগে। তোমরা যারা বানাওনি তারা একবার অবশ্যই বলবো যে একবার বানাতে, আর যারা বানিয়েছো তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবে যে এই বাটাটা খেয়ে তোমাদের কেমন লেগেছে। তো চলো, এটা তো মোটামুটি হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটে সার্ভ করে দেখাই শেষমেশ এই বাটাটা কেমন হয়েছে। তো মোটামুটি এটাকে চলো প্লেটে সার্ভ করে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার সয়াবিন বাটা। এই সয়াবিন বাটার রেসিপি যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।